আপু, শাড়ি দিয়ে একটা হিজাব টিউটোরিয়াল দেন। হিজাব ছোট হয়ে যায়, তাই আমার বয়ফ্রেন্ড শাড়ি দিয়ে হিজাব পরতে বলছে। প্রথমেই সরি কয়ে লইতে আসি, সো সরি, ভেরি সরি, কারণ সিরিয়াস সময় আমার একটু আশিটা আইয়া পড়ে, ঠিক আছে? তাই সরি, আমি আইসা দিয়েছিলাম। আর একটা জিনিস আমি জাস্ট চিন্তা করলাম, সেটা হচ্ছে একটা মাইয়া কতটা অবসেসড হইলে, তার বয়ফ্রেন্ডের প্রতি কতটা অবসেসড হইলে তার বয়ফ্রেন্ড তার শাড়ি দিয়ে হিজাব পরতে গেছে আর সে শাড়ি দিয়ে হিজাব পরতে চাইতে আসলে সেইটা আমার রিকোয়েস্ট করতে আসে। মানে চিন্তা করা যায়, আমি যদি হিজাব টিউটোরিয়াল নাও দিতাম, তোমার এত ভালোবাসা দেখে আমার তো হিজাব টিউটোরিয়াল দেওয়াই লাগবে, ঠিক আছে? তাই চলো শাড়ি দিয়ে হিজাব টিউটোরিয়াল শুরু করা যাক। প্রথমেই লাগবে সুন্দর দেখে বড় দেখে একটা শাড়ি, ঠিক আছে? বড় দেখে একটা শাড়ি লওয়া লাগবে, জানি আবার ছোট না হয়ে যায়। এই যে আমি একটা শাড়ি লয়ে লইছি, এটা যদিও ছোট, এটা 4 হাত 5 হাত, ঠিক আছে? তোমরা চাইলে 12 হাত 10 হাত 12 হাত শাড়ি লয়ে নেবা, ঠিক আছে? এই যে এটা যদিও ছোটরা পরে, ছোটদের একটা শাড়ি আমি এটি লয়ে লইছি। এরপর সুন্দর মতো কইলে এখানে আটকাই লওয়া লাগবে, ঠিক আছে? আর এখানটাও সুন্দর মতো কইলে আটকাই লওয়া লাগবে, এই যে কয়েল পিন দিয়ে আটকাই লওয়া লাগবে। তো এই প্রথম পার্ট কমপ্লিট। এর পরে এই যে সেটটা বড়, সেই সেটটা লইয়ে এগুলো সুন্দর মতো মাথার উপরে লইয়ে এরপর এই যে এইভাবে করে নামাই নেব। তারপরে এই সেটটা এরকম করে আঙ্গুল দিয়ে ধরে এই একটা পিন মেরে নেব। ঠিক আছে? তো এই সেম প্রসেসে আর অনেকগুলো করবো। কিভাবে? এই যে পিছন থেকে সামনে আইনে এরপর এইভাবে। এই টিউটোরিয়ালটা প্রায় এরকম করে আমি অনেক আগে, মানে 19 সালের দিকে আমি এইভাবে পারতাম, আমার মনে আছে, ঠিক আছে? আবার শাড়ি দিয়ে না, এই হইব না যে শাড়ি দিয়ে বানতাম, শাড়ি দিয়ে না, স্কার্ফ দিয়েই বানতাম, মানে হিজাব দিয়েই বানতাম। ও একটা জিনিস কইয়ে দিই, তোমাকে সুবিধার লেগে তোমরা জানে ইচ্ছা পিন মেরে লইতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, পিন সেফটি পিন জানে ইচ্ছা মেরে লইতে পারো। আমি এই জায়গাটা খুলে যেতে আছে লিখে হান দিয়া মেরে দিলাম। এই চাইলে তোমরা এই সাইড দিয়েও পিন মেরে লইতে পারো, ঠিক আছে? এরপরে এই যে প্রথমে যেই সাইডটা নিছি সেই সাইডটাই আবার লইয়ে দেবো, এরপর কইরা হাইন্দা একটুখানি গ্যাপ রাখা, তারপরে আইন্দে উড়াই নেবো, ঠিক আছে? এরপরে কইরা সুন্দর করে উড়াই নেবো। এরপরে আইন্দে একটা পিন মারা লাগবে। এই কালারটা এত বেশি কথা যে পুরো কেস মারতে আছে। আর কথা আমি বড় করে রেখেছি, ছোট ছোট সমস্যা আছে, ঠিক আছে? না গেছে কিন্তু এটা একদম ঠিক আছে। তারপরে এই যে এই সাইডে একেবারে শেষ প্রান্তে আইয়া পড়ছি, এটা হচ্ছে শাড়ির আসল, ঠিক আছে? এই যে চকমক লেজ দেওয়া যে সাইডটা আছে, এটারে কি করবো, এরমের কইলে মাথার উপরে উড়াই নেবো। আমরা চাইলে রাখতে পারেন, কিন্তু আমি শাড়ির মধ্যে যদি চকমক ব্যাপারটা থাকে তাহলে সুন্দর করে উড়াই নিতে পারেন। এরপরে এই জায়গায় সুন্দর করে সেট করে দিব। তো ফাইনালি আমার শাড়ি দিয়ে হিজাব টিউটোরিয়াল টান কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাইবেন, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই দিই, এই ডিজাইন মিজাইন হয়তো বা কিছুই বোঝা যাইতে আসে না, কারণ এটা হচ্ছে এত টকটকা একটা শাড়ি, যে এত গর্জিয়াস একটা কালার শাড়িটা, ঠিক আছে? যে কি কম হয়তো বা ডিজাইন মিজাইন বোঝা যাইতেছে না, তার জন্য সো সরি। আর আমরা যারা এই বয়ফ্রেন্ডের লগে দেখা করতে যাবেন শাড়ি দিয়ে হিজাব পরলে, হ্যাঁ কোথায় কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাইবেন, ঠিক আছে? আমার যেমনই লাগুক, আমি জানি আমার সুন্দর লাগতেছে না, বাট আমাকে সুন্দর লাগবে। আমরা পারলে কিন্তু আর একটু বড় শাড়ি লয়ে নেবেন, ঠিক আছে? চাইলে ওই যে চাদরও লইতে পারেন, মানে বিস্তার চাদর যেটা এটাও লয়ে লইতে পারেন, আরো বিশাল লইয়ে যাইবেন, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই জানাইবেন। আসলে আমাকে দ্বারাই ভালো লাগে যে কেমন লাগতে আছে, কারণ মগু তো আর বয়ফ্রেন্ড নাই। হ্যাঁ, মগু বয়ফ্রেন্ডের দ্বারে এই শাড়ি দিয়ে হিজাব পরে যাবো, কি হিজাব দিই তো হিজাব পরে যাবো এমন কোনো মানুষ নেই। থাক, দুঃখের কথা আর না কই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কিছু তৈরি করতে থাকেন। আল্লাহ হাফেজ।